কেকেআর ফ্যানেরা কেমন আছেন? আইপিএল 2025-এর আগে কেকেআরের যে শেষ প্র্যাকটিস সেশন হয়ে গেল কাল, সেটাতে কিছু অসাধারণ পারফরমেন্স দেখলাম। চলুন দেখে নিই কোন প্লেয়ার কেমন ফর্মে ছিলেন। তবে তার আগে আপনিও যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আমরা যদি প্লেয়ারদের কথা বলি তাহলে রিঙ্কু সিং আজ দারুণ ফর্মে ছিলেন। আজ তার ব্যাটে ছিল আগুন, দুর্দান্ত টাইমিং, গ্যাপে শট, সব মিলিয়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি যদি এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে প্রতিপক্ষদের জন্য বড় বিপদ হতে চলেছে। তারপরে যদি কথা বলি আন্দ্রে রাসেল, তার পাওয়ার হিটিং আজও কিন্তু দারুণ ছিল। বিশেষ করে 10 বলে যে 30 রান তোলার যে অনুশীলন হচ্ছিল সেখানে রাসেল একাই ছক্কার বৃষ্টি করেছেন। মাঠে তিনি যে ছন্দে ছিলেন তাতে প্রতিপক্ষদের জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে। এরপর আমরা কথা যদি বলি বরুণ চক্রবর্তী, তিনি কেকেআর ক্যাম্পে একটু দেরিতে এসেছেন, কিন্তু দেরিতে এলে কি হবে, তিনি তার কাজ করে যাচ্ছেন। আজ তার স্পিন ছিল অসাধারণ, বিশেষ করে গুগলি এবং ভেরিয়েশনে ব্যাটসম্যানরা বেশ সমস্যায় পড়েছেন। তিনি যদি তার এই লাইন লেন্থ ধরে রাখতে পারেন তাহলে বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য বড় কঠিন কিছু অপেক্ষা করছে, আরসিবির প্লেয়ারদের জন্য বিশেষ করে। এরপর যদি আমরা কথা বলি সুনীল নারিন, বোলিং হোক বা ব্যাটিং, নারিন পুরো ফর্মে আছে। ব্যাট হাতে তিনি আজও দারুণ শট খেলেছেন, আর মিষ্টি স্পিন ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ হচ্ছে। কেকেআরের জন্য বড় সম্পদ হতে চলেছেন তিনি। এরপর যদি আমরা কেকেআরের ওপেনিংয়ে সুনীল নারিনের যে পার্টনার হবে অর্থাৎ কুইন্টন ডিকক, তার কথা বলি, দলে এসে তিনি যেন নতুন ফর্মে অর্থাৎ তার সেরা যে ফর্ম তিনি ফিরে পেয়েছেন। আজ তার ব্যাটিংয়ে ছিল দুর্দান্ত ফ্লো, কাট শট, পুল শট দুর্দান্ত খেলেছেন। ব্যাটিংয়ে তিনি এমনভাবে খেলেছেন যে বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য দুশ্চিন্তার কারণ হবেন আশা করা যাচ্ছে। এরপর যদি আমরা কথা বলি ভেঙ্কটেশ আয়ার, মিডল অর্ডারে তার ব্যাট আজ বেশ স্টেবল ছিল। আজ তিনি স্টেট ড্রাইভ এবং অন ড্রাইভে নজর কেড়েছে। তিনি যদি তার এই ছন্দ ধরে রাখতে পারেন তাহলে কেকেআরের মিডল অর্ডার কিন্তু হবে আরও বেশি শক্তিশালী। এরপর যদি আমরা কথা বলি হর্ষিত রানা, সুইং বোলিংয়ে দুর্দান্ত ছিলেন। বল হাতে তার সুইং বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে, ব্যাটসম্যানদের বেশ সমস্যায় ফেলেছেন। প্রথম ম্যাচে তিনি যদি এই ধরনের সুইং পান তাহলে বিপক্ষের টপ অর্ডারে কিন্তু বড় সমস্যা হতে পারে। এরপর যদি আমরা মেন্টরের কথা বলি অর্থাৎ ডোয়েন ব্রাভো, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ তরুণ বোলারদের তিনি বেশ গাইড করেছেন। নিজের ইয়র্কার এবং স্লোয়ার ডেলিভারি শেখাচ্ছেন নতুন কেকেআর বোলারদের। তাছাড়া ভরতরুণের কথা বললে বোলিং কোচ হিসাবে তার পরিকল্পনা আজও কিন্তু দারুণ কাজ করেছে। বিশেষ করে সুইং বোলিং নিয়ে তিনি কাজ করছেন, যা ভবিষ্যতে দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কেকেআরের যে প্রথম ম্যাচ রয়েছে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের সাথে, তো এই ম্যাচে কি কেকেআর জয়লাভ করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তার পাশাপাশি আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ওখানে আপনি কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন।